স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু সমস্যা ছিল ছোটখাটো। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, সমস্যা দেখি বলো কোন জায়গায়। স্যার 12 নম্বর অঙ্কে স্যার 181 পেজের। কি সমস্যা? স্যার 12 নম্বর অঙ্কে স্যার যে দুইটা পুল বাইর করছে স্যার, মাইনাস এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি ইনটু আই, আর একটা হচ্ছে মাইনাস এ মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি ইনটু আই। তারপর বলছে যে প্রথমটা আমার কন্ট্রোল সি এর ভিতর আছে, কেন আছে সেটা একটা লাইনে দেখাইছে হিসাব কইরা। এই ওই লাইনটা স্যার বুঝি নাই খালি জাস্ট। এবং অঙ্কে স্যার শুরুতে একটা কন্ডিশন দিয়েছে এ গ্রেটার দ্যান মডুল অফ বি। হ্যাঁ, কোশ্চেনে বলা আছে এ গ্রেটার দেন মডুলাস অফ বি। তাহলে এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে কন্ট্রোলটা কি হবে? ইউনিট সার্কেল। স্যার বুঝতে পারছো তো? ইউনিট সার্কেল মানে মডুলাস করলে ভ্যালুটা 1 এর চাইতে ছোট হতে হবে, এই তো কথা। যার রেডিয়াস 1, যে পয়েন্টটা থাকবে সেটা কি 1 এর চাইতে অবশ্যই ছোট হতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমার পয়েন্ট কয়টা পাইছি? দুইটা। পয়েন্ট মানে কি? পোলস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন মাইনাস যেটা, এইটা বাইরে হবে কিভাবে আমি বুঝলাম? আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, আমি যদি পয়েন্ট আকারে লিখি সেটা কি এক্স ওয়াই? আচ্ছা যাক, তুমি যেটা বোঝো নাই সেটা যায়, আমি তো ভিতরে যেতে চাচ্ছি না। তাহলে মডুলাস আই এর ভ্যালু কত? 1, তাই না? মডুলাস আই মানে কি? রুট ওভার 0 স্কয়ার প্লাস কি 1 স্কয়ার, তার মানে কি 1। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তারপরে এখন মডুলাস মাইনাস এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত? বি আছে, তাই না? আর আই আছে, আমি একবারে মডুলাস দিয়ে আই কে বাদ দিয়ে দিলাম। আই এর ভ্যালু কত? 1। মডুলাস আই এর ভ্যালু কত? 1। যদি দাও দিতেও পারো। আই ইকুয়াল টু, এখন এই মডুলাস আই করলে কি এটার ভ্যালু কত হচ্ছে? 1 পাচ্ছি আমি, তাহলে ওটা আর লিখলাম না। এখন উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, না হবে? না স্যার। রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ, এই ব্র্যাকেট ডিভাইডেড বাই বি ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস কত? এ। এরকম গুণ করতে পারি। জি স্যার। এখানেও মডুলাস, তাতে লাভ হইলো কি উপরেরটা? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। জি স্যার। আছে না 7-8 এর ফর্মুলা? তাহলে মডুলাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এর মান কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, নিচে হলো বি ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ। দেখো তো এইটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে উপরের এই মাইনাস এ স্কয়ার আর প্লাস এ স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, জি স্যার। তাই না? উপরে থাকে কি মাইনাস বি স্কয়ার, কিন্তু মডুলাস মানেই তো মাইনাস আর থাকবে না। বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে একটা বি আর আক্রান্ত কত?
এই পাওয়া যাচ্ছে। এইটুক ক্লিয়ার কিনা? জি স্যার, একটু ক্লিয়ার স্যার। তারপরের ব্যাপার যেটা আমার কন্ডিশন কি আছে, এ গ্রেটার দেন মডুলাস বি, তাই না? এই তো আছে। জি স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে এ যদি বড় হয় তাহলে এ স্কয়ার গ্রেটার দেন কত? বি স্কয়ার বলা যায় না? জি স্যার, মডুলো বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। জি স্যার, সূত্র আছে। মডুলাস বি মানে পজিটিভ, বি স্কয়ার মানেও কি অলওয়েজ সে পজিটিভ। জি স্যার। তাহলে এখানে কিন্তু এই লাইনটাই বোঝার দরকার, তুমি যে জায়গায় বোঝো না এখানে আইসা। তাহলে রুটের ভিতরে এই রেজাল্টটা কি পজিটিভ? জি স্যার। জিরো না, জিরোর চাইতে সামান্য হলেও বড় আছে, জি স্যার। তাই না? আর জিরো জি সে স্যার। সামান্য, তারপরে কি এর সাথে সামান্য কিছু যোগ হয়েছে, মানে এর চাইতে একটু বড়। জি স্যার। এই টোটালটা এর চাইতে সামান্য একটু বড়, তাহলে এ আবার বির চাইতে বড়, তাহলে উপরে কি ছোট সংখ্যা বি, নিচে কি বড় সংখ্যা না? জি স্যার। উপরে ছোট যদি নিচে বড় হয় সেটা কি ফাংশন, মানে কি স্যার ফাংশন দশমিক জানো আসবে না? স্যার। স্যার দশমিক মানে আসবে। এটা কি ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন মানে কি মানে স্যার ভগ্নাংশ ভগ্নাংশ। আসবে স্যার, ভগ্নাংশ আর এটা আসবে। কি জি স্যার। প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশের মান একের চাইতে কি ছোট, জি স্যার। তো তাহলে কি লেস দেন ওয়ান হয়েছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই তো সমস্যা ছিল। জি স্যার, এটাই সমস্যা ছিল স্যার। আর কোনো সমস্যা? স্যার আরেকটা স্যার একটু মুখে বললে হবে স্যার, মানে হ্যাঁ বলো, কোথায়? এইটাতেই না অন্যটায়? 179 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা স্যার, ওই প্রমাণটা স্যার আসলে 179। জি স্যার 179 7 নম্বর অঙ্কের স্যার প্রমাণটা আসলে কি বলছে স্যার, বুঝিনি এটা। আচ্ছা, প্রমাণ এটা একটা ফর্মুলা ব্যবহার হয়েছে, যেটা বলা হয়েছে যে লিমিট আর টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, লিমিট আর টেন্ডস টু কি ইনফিনিটি, হ্যাঁ, ইন্টিগ্রেশন গামা এফ অফ জেড ডিজেড এটা টেন্ডস টু কি জিরো। যখনই এই গামা থাকবে, সেমি সার্কেল গামা যখন থাকবে, যখন আর টেন্ডস টু ইনফিনিটি দিবা, তখন এই রেজাল্টটা কি হবে, পুরাটা রেজাল্ট কি হবে, জিরো। এরকম অঙ্ক তো করাইছিলাম জিরো দিয়ে। জি স্যার, সূত্রটা স্যার, ফর্মুলাটা জানি, কিন্তু স্যার এটা কিভাবে তারা ডিরাইভ করলো স্যার একটু মুখে বললে। আচ্ছা দেখো, ধরে নেওয়া হয়েছে, আমরা জানি যে কোনো ফাংশনকে মডুলাস করলে একটা কনস্ট্যান্টের চাইতে ছোট বা সমান হয়, এটা আমার জানা। যে কোনো ফাংশনকে মডুলাস করলে একটা কনস্ট্যান্টের চাইতে ছোট বা সমান, তাহলে মডুলাস ফাংশনটাকে এফ অফ জেড ধরা হয়েছে, তাহলে লেস ইকুয়াল এম বাই আর টু দি পাওয়ার কে, এরকম ধরে নেওয়া হয়েছে যদি হয়। এখন জেড এর ভ্যালু ধরা হয়েছে আর ই টু দি পাওয়ার আই থিটা, তার মানে কি এই যে চিত্রটা দেখো, এটা কি সেমি সার্কেল, তার রেডিয়াস কত আর। জি স্যার। সার্কেলের ইকুয়েশন মডুলার জেড ইকুয়াল টু কি, যে কোনো সংখ্যা ধরো, হ্যাঁ বুঝতে পারছো তো? জি স্যার, মডুলার জেড ইকুয়াল টু 5, এটা একটা কি সার্কেলের ইকুয়েশন না? জি স্যার। কিভাবে সেটা তো আমি প্রমাণ করেছিলাম। প্রমাণ মানে কি এরকম, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস। স্কয়ার ইকুয়াল টু কি 5, জি স্যার। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল ইকুয়ালস টু 5 কত, স্কয়ার। 5 স্কয়ার। জি স্যার। তাহলে ওখানে যেটা আছে মডুলার জেড ইকুয়াল টু মডুলাস আর ই টু দি পাওয়ার কত, আই থিটা। এখন মডুলাস চলে গেছে, জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার কত, আই থিটা। এখন এই যেটা মডুলাস করলে এইটুকের ভ্যালু কত, 1 না? জি স্যার, একটু হলো 1। 1, তাহলে তার সমস্যা নাই। জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে কে এর মান 1 এর থেকে বড় আর এম হলো কনস্ট্যান্ট। তাহলে এখন প্রমাণ করতে বলছে এটা হয় আর গামা ইজ দা সেমি সার্কেল, সেমি সার্কুলার লিখছে না, আর্ক অফ দা রেডিয়াস আর শোন এর শোন ইন ফিগার, এই যে চিত্রটা, এই যে গামা আছে,
এখন ভাই প্রপার্টি 5 পেজ 93, এই 93 অনুসারে যেটাই যে একটু আগে বলছি আমি, ইন্টিগ্রেশন গামা এফ অফ জেড ডিজেড লেস অর ইকুয়াল এম বাই আর টু দি পাওয়ার কে, আর বৃত্তের পরিধি কত 2 পাই আর, তাহলে এটার অর্ধেক কত পাই আর। স্যার এটা একটু লেখা দিবেন কি যেটা বললেন। আচ্ছা আমরা জানি এই পুরাটা যখন বৃত্ত হচ্ছে, বৃত্তের পরিধির পরিমাণ কত 2 পাই আর না? জি স্যার। এখানে আরটা কি রেডিয়াস, পাই কি কনস্ট্যান্ট, আমার জি স্যার। এখানে কি আছে সেমি সার্কেল গামা আছে না? জি স্যার। তাহলে এখানে যেটা আছে সেটা হলো এরকম গামা। এখন এটা প্লাস আর এটা মাইনাস আর, তার মানে রেডিয়াসটা কি আর। তাহলে এইটুক কত পাই ক্যাপিটাল আর। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে লেস ইকুয়াল এম বাই আর টু দি পাওয়ার কে পাই আর। তাহলে পাই এম নিচে লিখছে কি এম, আর যদি নিচে আসে আর টু দি পাওয়ার কত কে মাইনাস 1, ওই যে লিখেই তো দিছে সিন্স দ্য লেংথ অফ আর্ক এল ইকুয়াল টু কত পাই আর। তাহলে এটার উভয় পক্ষে লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি দাও, লিমিট যদি আর টেন্ডস টু ইনফিনিটি দাও সামথিং বাই ইনফিনিটির ভ্যালু কত 0, আর এই দিক বাড়তে বাড়তে কি প্লাস ইনফিনিটি, আর এই দিক কমতে কমতে কি মাইনাস ইনফিনিটি, তাই না? জি স্যার। এখন আর টেন্ডস টু যখন ইনফিনিটি দিবা তাহলে পাই আর ডিভাইডেড, সরি পাই আর না পাই এম ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার কে মাইনাস 1। এখন আর এর মান যদি ইনফিনিটি বসাই দাও এখানে, তাহলে পাই এম ডিভাইডেড বাই কত ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি কি 0 শূন্য। স্যার। জি স্যার। আর কোন কোশ্চেন মুছে দিলাম? স্যার এখানে স্যার ওই যে এটা বুঝছি স্যার, কিন্তু যে প্রপার্টি 5 থেকে দেখলো যে মডুল অফ সেমি সার্কেল গামা এফ জেড ডিজেড লেস অর ইকুয়াল এম বাই আর কে ইনটু পাই আর। স্যার এখানে স্যার এই এম বাই আর কেটা আসছে স্যার এফ জেড ফাংশন থেকে, আর ডিজেড এর জন্য আসছে এই পরিধিটা স্যার সেমি সার্কেলের। হ্যাঁ সেমি সার্কেল। জি স্যার বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? বলো কোশ্চেন আছে কিনা, কথা বলতেছো না? কি কারো কোশ্চেন নাই? আচ্ছা তাহলে ভালো। এখন আসো 16 নম্বর প্রশ্ন। 16, show that 0 to infinity cos mx by x square plus 1 equal to pi by 2 e to the power minus m, যেখানে m greater than 0। এখন খেয়াল করো এখানে ত্রিকোণমিতিক আছে এবং কি এলজাব্রিক আছে, ত্রিকোণমিতিক এবং এলজাব্রিক এই দুইটা আছে এখানে। দুইটা যদি এখানে আছে এইরকম এইরকম বলতে এখানে 3-4টা অঙ্ক আসে স্পেশাল, এই 3-4টা অঙ্ক নিজে নিজে মানে করতে হবে হুবহু। আচ্ছা এখন যেহেতু ত্রিকোণমিতিক এবং এলজাব্রিক আছে, আচ্ছা তার আগে এই জিনিসটা আমরা আগেই শিখাইছি, e to the power ix কি ছিল cos x plus i sin x না ছিল?
এরকম ছিল। এখন এখানে কি আছে, cos mx আছে, তাহলে কি রিয়াল পার্ট, তাই না? ক্যালকুলেশন করে আইসা যদি আমি রিয়াল পার্টটা নেই, তাহলেই তো আমার cos এ চলে আসতেছে। বুঝতে পারছো? তাহলে আমি কি করব, কনসিডার, কি কনসিডার করতে পারি, ক্লোজ কার্ভ সি e টু দি পাওয়ার i m z বাই z স্কয়ার প্লাস 1 dz, এটা আমি ধরে নিচ্ছি, যেখানে সি হলো where c is the closed contour কত সেমি সার্কেল, c is the closed contour as shown as in the কি ফিগার। তাহলে ফিগারটা হলো জিরো ক্লিয়ার হয়েছে? এখন নিচেরটা কি আছে, জেড স্কয়ার প্লাস 1 আছে না? জি স্যার। তাহলে জেড স্কয়ার প্লাস, কয়জন কানেক্ট হয়েছে তোমরা আজকে? জেড ইকুয়াল টু কি প্লাস মাইনাস আই, বুঝেছো? জি স্যার। কয়জন কানেক্ট হয়েছে? স্যার 8 জন স্যার। 8 জন। তাহলে তো তোমাদের ই করা যাবে না, এরপরে আর ই দিব না, রেকর্ডিং দিব না। হ্যাঁ, the pole z equal to I inside contour, কারণ z equal to minus I outside contour, কেন y অক্ষের নিচে চলে আসবে, এটা সরি x অক্ষের নিচে চলে আসবে, তাই না? জি স্যার, 0 - 1। বুঝতে পারছো তো? তাহলে নিচে আসলে কি আউট অফ কন্ট্রোল, তাহলে the pole z equal to I lies inside কত c, তাহলে এটা শুধু পোল নির্ণয় করতে, রেসিডিউ নির্ণয় করতে হবে, এবং এটা কি সিম্পল পোল, তাই না? রেসিডিউ এট z equal to I is কি পাবো, লিমিট z tends to I, a - 1 দেওয়া হবে না? লেখা যায় is a minus 1 equal to দিতে হবে তাহলে। হ্যাঁ, লিমিট z tends to I, z minus I কি হবে, e to the power I m z by z square plus 1। তাহলে এখানে ইকুয়াল টু দিলাম, তাহলে কি পাবো, এটা z minus I e to the power I m z, আর নিচেরটাকে যদি ভাঙাই z minus I ইন্টু কি z plus I, লিমিট z টেন্ডস টু I, এই উপরের এটা আর নিচের এটা ক্যান্সেল হয়ে যায়,
জেড প্লাস আই। এখন এটা যদি আমি মান বসাই দেই তাহলে কি হবে? কার মান? জেড এর মান আই যদি বসাই তাহলে নিচে হবে কত? 2i একবারে লিখতে পারি না, i প্লাস আই, না আরেকটা লিখবো? ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এম আই ডিভাইডেড বাই আই প্লাস কত আই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এম ডিভাইডেড বাই 2i। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলো। স্যার হ্যাঁ, একটা স্যার কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা এটা হ্যাঁ, এটা নিয়ে না, সেটা হচ্ছে যে ওই যে আমরা যে কন্ট্রোলের ভিতরে বা বাইরে বের করার জন্য যে যখন কজের কজের মানটা অনেক বেশি থাকে 360 বা 430, তখন আমরা যে 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস 90 ডিগ্রি এরকম যদি করি স্যার, তাহলে স্যার আমার কোনটা কি স্যার প্রথম চতুর্ভাগে থাকে নাকি দ্বিতীয় চতুর্ভাগে থাকে স্যার? মানে যদি মাঝখানে থাকে, দুইটার মাঝখানে যদি কোনটা থাকে স্যার? তোমার কথা আমি ক্লিয়ার বুঝলাম না। মানে স্যার আমরা যখন ওই যে কস 300 ধরা যাক, কস বলে কস বলো। 450 বের করবো স্যার, 450 ডিগ্রি বের করার জন্য স্যার আমরা লিখি স্যার যে 4 ইন্টু 90 ডিগ্রি। 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। জি স্যার, তখন স্যার ওটা কি প্রথম চতুর্ভাগে থাকে নাকি স্যার দ্বিতীয় চতুর্ভাগে থাকে স্যার? মাঝখানে 90 ডিগ্রি মানে কি এই জায়গায়? জি তোমার স্যার। তো একবার ঘুরে চলে আসলো, ঘুরে আইসা তো এটা একবার ঘুরে আসা মানে কি এটা বাতিল হয়ে গেল, জি তাই স্যার। না? জি স্যার। তাহলে এতে কি ছিল? ক্লোজ কার্ভ সি ই টু দি পাওয়ার আই এম জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, তাই না? ইকুয়াল টু 2 পাই আই সাম অফ দ্য রেসিডিউ, তার মানে কি টু দি পাওয়ার মাইনাস এম বাই 2i। তাহলে এই 2i ক্যান্সেল হয়। ক্লিয়ার হয়েছে কিনা? আর এইটাকে আমি দুইটা অংশে ভাগ করব। কি কি অংশ সেটা? একটা মাইনাস আর থেকে প্লাস আর, ই টু দি পাওয়ার এম আই জেড এর পরিবর্তে কি লিখবো? এক্স লিখবো। জেড স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে কি এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো। ডিজেড এর পরিবর্তে ডিএক্স লিখবো। কেন বুঝতে পারছো তো? এই যে এটা কি রিয়াল লাইন, এই লাইনের উপরে যত জায়গা আছে সব জায়গাতে কি ওয়াই এর ভ্যালু 0। কোনো প্রশ্ন আছে কিনা? এটা প্লাস কি হবে? সেমি সার্কেল গামা ই টু দি পাওয়ার আই এম জেড বাই জেড স্কয়ার প্লাস 1। জেড স্কোয়ার প্লাস 1 সাথে কি ডিজেড ইকুয়াল টু 2i কাটা, তাহলে পাই ই টু দি পাওয়ার মাইনাস এম। বুঝেছো না বুঝো নাই? না বুঝলে এখন বলো। স্যার বুঝছি স্যার। এখন এই প্রথম যে টার্মটা, এই টার্মটাকে ই টু দি পাওয়ার আই এম এক্স মানে কি cos mx প্লাস i sin mx, মাইনাস আর থেকে প্লাস আর কি লিখবো? cos mx প্লাস i sin mx সাথে কি dx, নিচে কি x স্কয়ার প্লাস 1 প্লাস সেমি সার্কেল গামা ই টু দি পাওয়ার i m z বাই z স্কয়ার প্লাস 1 dz ইকুয়াল টু পাই ই টু দি পাওয়ার মাইনাস m। দেখো ক্লিয়ার কিনা? মোবাইল নিয়েছে, মোবাইল মোবাইল, হ্যাঁ
কেন? একটু ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। এখন উপরেরটাকে দুইটা অংশে ভাগ করে লেখা হয়েছে। -r থেকে +r cos mx বাই x² + 1 সাথে কি dx প্লাস i কে সামনে রাখি, -r থেকে +r sin mx বাই x² + 1 সাথে কি dx প্লাস ইন্টিগ্রেশন গামা e⁻imz বাই z² + 1 dz ইকুয়াল টু পাই e⁻−m। স্যার বলো। স্যার এই যে পরের টার্মটা স্যার সেমি সার্কেলের, এটাকে আমরা 0 করে দিচ্ছি না কেন স্যার এখানে? আমি কি লিমিট আর টেস্ট ইনফিনিটি বসাইছি? ও আচ্ছা, বসানোর পরে। জি স্যার, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, যখন লিমিট আর টেস্ট ইনফিনিটি হবে তখন এটাকে 0 বসাতে পারবো। ও আচ্ছা, জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো, এখন বসাবো আমি উভয় পক্ষের লিমিট কি আর টেন্ডস টু ইনফিনিটি, তাহলে লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি -r টু +r cos mx x² + 1 কি dx প্লাস লিমিট r টেন্ডস টু ইনফিনিটি i -r টু +r sin mx by x² + 1 dx প্লাস লিমিট r টেন্ডস টু ইনফিনিটি সেমি সার্কেল গামা e⁻imz by z² + 1 dz equal to pi e⁻−m। ক্লিয়ার? equal to implies that, তাহলে -infinity to +infinity cos mx by x² + 1 dx plus I -infinity to +infinity sin mx by x² + 1 dx প্লাস কত 0 ইকুয়াল টু পাই e⁻−m। কোনো প্রশ্ন আছে কিনা কারো? এখন ইকুয়েটিং রিয়াল পার্ট from both sides we get, বুঝতে পারছো সবাই কেন রিয়াল পার্ট নিচ্ছি? স্যার প্রশ্নে cos mx ছিল। যেহেতু প্রশ্নে cos mx আছে, আর যদি sin mx থাকতো তাহলে ইমাজিনারি নিতাম, তাহলে রেজাল্ট কি 0 হয়ে যাইতো, কারণ ডান পাশে কোনো ইমাজিনারি পার্ট নাই। তারপর আরেকটা কাজ, তাহলে 2 × 0 to infinity
cos mx by x square plus 1 dx equal to কি পাবো পাই e to the power minus m। অতএব এখন দেখো প্রমাণ হয়ে গেছে, 2 দিয়ে ভাগ হয়ে গেল, cos mx by x square plus 1 dx equal to pi by 2 e to the power minus m। প্রমাণ হয়ে গেল। এখন ওই যে লাইনে দেখো মাইনাস আর থেকে প্লাস আর। আচ্ছা, আমি এরকম ফর্মুলা শিখেছিলাম মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। যদি এফ এক্স ইভেন ফাংশন হয়, ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাসে শেখানো হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে এফএক্স ফাংশনটা ইভেন ফাংশন কখন হবে যদি ডিগ্রি আমার জোর হয়? তো বিপদে ফেললা। এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি প্লাস এফ এক্স হয় তাহলে সেটা ইভেন ফাংশন হবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে যদি ফাংশনের কোনো পরিবর্তন না হয় সেটি ইভেন ফাংশন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখানে কজ উপরে আছে কি কজ, তাহলে কজ মাইনাস থিটা কি কজ থিটা, আর নিচে কি এক্স স্কয়ার প্লাস 1, তার মানে কি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে এক্স স্কয়ারই হচ্ছে। জি স্যার। আচ্ছা তোমরা এক মিনিট লাইনে থাকো, আমি একটু পানি খেয়ে। বুঝতে পারছো সবাই এটা? আচ্ছা এখন তিনটা প্রশ্ন আছে, তিনটা মানে স্পেশাল টাইপের। একটা হলো 18, 20 এবং 22। এই তিনটা পড়লেই তোমাদের এই চ্যাপ্টার শেষ। এই তিনটা দেখো, এই তিনটা তোমরা নিজে নিজে আমি একটু বলে দেই, এত সবকিছু লেখা দিয়ে তো সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো তো? মুছে দিলাম। হ্যাঁ, জি স্যার। হ্যালো, জি স্যার, মুছে দেন স্যার, সমস্যা মুছে দিলাম।
আচ্ছা তোমরা ওই 18 নম্বরটা দেখো, আমি ডিলিট করে দেই এইগুলো আগে। 18 নম্বরটা দেখো কোশ্চেনটা। নিশুর মাই ফোন করেছে, তুমি ওইটাই কল দে, ওইটা দে, এটা দিছি, ওইটা দেওয়া হোয়াটসঅ্যাপে। আচ্ছা দেখো, এটা আমি বুঝাই দেই, পুরাটা না লিখে বুঝাই দিলেই তো হবে, তাই না? জি স্যার। হ্যালো, কি আছে? 0 to infinity sin x by x dx আছে। এখন এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, খেয়াল করো, কিন্তু এটা ত্রিকোণমিতিক ফাংশন থাকলেও নিচে আছে কি এক্স, এলজাব্রিক এবং ত্রিকোণমিতিক কি মেশানো আছে। তাহলে এই যে এই জায়গা কি জিরো, এটা এন্টি ক্লকওয়াইজ। এখন জিরোতে তো এক্স এর এক্স মানে কি জেড, যদি জিরো হয় তাহলে সামথিং বাই জিরো কি ইনফিনিটি? এখন বুঝতে পারছো তো তোমরা চিত্রটা? স্যার ভিতরের সার্কেলটা কি ক্লকওয়াইজ? হ্যাঁ, ভিতরের সার্কেলটা কি স্যার ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ, এখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারছো তো? এখান থেকে শুরু হয়ে এই দিক আসছে, স্যার এদিক আইসা এদিক আইসা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা আইসা আবার কি এখানে শেষ হয়েছে। ও জি স্যার, বুঝতে পারছি। এটা মাইনাস আর এটা কি প্লাস আর, এটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ আর এক্স অ্যাক্সিস এর কি নেগেটিভ, আর এটা হলো কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা বি, এটা দিছে কি ডি, আমি প্রশ্নের মতো মানে চিত্রের মধ্যে দিচ্ছি। এফ, এটা জি, এটা এইচ, এটা জে, আর এই পয়েন্টটা কি এ। এখন এই যে বাইরের যেটা রেডিয়াসটা, এই রেডিয়াস কি আর, আর ভিতরের যে রেডিয়াস এটা কি এপসাইলন। খেয়াল করো, বাইরেটা বড়টা রেডিয়াস আর, আর ভিতরে ছোটটা রেডিয়াস কি এপসাইলন। এখানে আর টেন্ডস টু কি বাড়তে বাড়তে ইনফিনিটি, আর এপসাইলন টেন্ডস টু কি জিরো, এপসাইলন কমতে কমতে এই পয়েন্টে চলে আসবে। বুঝতে পারছো না বুঝো নাই? স্যার বুঝি নাই স্যার। তাহলে জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো মানে কি বলতো? এক্স ইকুয়াল টু জিরো এবং কি ওয়াই ইকুয়াল টু জিরো না? তার মানে পয়েন্টটা কি
0 0, তাহলে 0 0 পয়েন্ট কি অরিজিন, তাহলে অরিজিনটা কি আউটসাইড কন্ট্রোল? স্যার 0 0 তো স্যার কন্ট্রোলের ভিতরেই আছে স্যার। বুঝেছো না বুঝো নাই? স্যার 0 0 তো স্যার কন্ট্রোলের ভিতরেই আছে না? 0 0টা কি আউটসাইড কন্ট্রোল? স্যার এটা বুঝতে পারছো আমার কথা না বুঝো নাই? স্যার এটা বুঝি নাই স্যার। হ্যাঁ স্যার বুঝি নাই স্যার। হ্যালো, স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ এই শোনা যাচ্ছে না কেন? সাউন্ড কি কমে গেল নাকি? ভলিউম তো ফুলই আছে। স্যার বুঝি নাই স্যার, ওই যে 0 0 স্যার কিভাবে কন্ট্রোলের বাইরে গেল? কেন কন্ট্রোলের বাইরে থাকবে না? এই যে চিত্রটা দেখো, আর কেন 0 0 বাইরে? এই যে আমার এটা কি এক্স, এক্স আছে, এক্স এর জায়গায় আমার কি নিতে হবে? ই টু দি পাওয়ার আই জেড বাই জেড নিতে হবে না? ইন্টিগ্রেশন যখন দিব আগেরটার মতো। সাইন এক্স আছে, তাহলে রিয়াল পার্ট না হয়ে এখানে ইমাজিনারি পার্ট ইকুয়েট করা হবে। দেখো এরকম আগে চিন্তা করো। বুঝেছো না বুঝো না এই লাইনটা যেটা লিখছি এখন? একটু সমস্যা হয়ে গেল দেখা যায়। cos x প্লাস i sin x ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার ix না? জি স্যার। হ্যালো, জি স্যার শুনতেছি স্যার। তাহলে এটা কি ই টু দি পাওয়ার ix? আমার এখানে সাইন আছে, তাহলে আমি এর আগেরটাই cos ছিল, রিয়াল পার্ট ইকুয়েট করছি, এখন সাইন আছে, তাহলে কি করব? ইমাজিনারি পার্ট ইকুয়েট করব। জি স্যার। আর নিচে তখন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, তখন কি লিখছিলাম? জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে নিচে এক্স আছে, তাহলে আমি কি লিখবো? জেড লিখবো না? জি স্যার। তাহলে নিচেরটা 0, তার মানে কি জেড ইকুয়াল টু 0। তাহলে জেড ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে? আনডিফাইন হয়ে যাচ্ছে না, ইমাজিনারি হয়ে যাচ্ছে না? জি স্যার। এই কারণে এই 0 0 বিন্দুটাকে আউটে রাইখা, বাইরে রাইখা কন্ট্রোল রাখানো হয়েছে। তাহলে বি থেকে শুরু হইয়া এই দিক দিয়ে আইসা, এই দিক দিয়ে আইসা, এইখান দিয়ে আবার এতে আইসা শুরু হইয়া এখানে গেল। এখন ক্লিয়ার কিনা কেন আউটসাইড কন্ট্রোল? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো তাহলে এই চিত্রের মধ্যে যাও। চিত্রের মধ্যে যদি যাই আমি, এই মাইনাস আর থেকে এখানে কি মাইনাস এপসাইলন, খেয়াল করো চিত্রের মধ্যে ইন্টিগ্রেশন, এটার পরে মাইনাস আর টু মাইনাস এপসাইলন ই টু দি পাওয়ার আই এক্স রিয়েল লাইন বরাবর ডিভাইডেড বাই এক্স সাথে কি ডিএক্স বলা যাবে, প্লাস ইন্টিগ্রেশন। আসো এখানে চিত্রে আসো, এই যে এ, এই যে লাইনটা এই যে এ, এইচ যে এ, এটা কি আছে? উপর দিয়ে আছে, তাহলে এক্স ওয়াই দুটোই আছে। তাহলে ই টু দি পাওয়ার আই জেড বাই জেড সাথে কি ডিজেড। তারপরেরটা কি হবে? এপসাইলন টু কত? আর প্লাস ইন্টিগ্রেশন এপসাইলন টু আর ই টু দি পাওয়ার আই এক্স বাই এক্স সাথে কি ডিএক্স। কেন এটা? এই রিয়াল লাইন বরাবর, এই বরাবর ওয়াই এর মান কি 0। তারপরে হলো কি প্লাস ইন্টিগ্রেশন কোথেকে হবে? চিত্রের মধ্যে দেখো বিডিইএফ কত? জি, বিডিইএফ জি, বিডিইএফ
ই এফ জি ই টু দি পাওয়ার আই জেড বাই জেড সাথে কি ডিজেড ইকুয়াল টু কি হচ্ছে 0। আমার মনে আছে কোসিস থিওরেম আউটসাইড কন্ট্রোল হলে রেজাল্ট কি 0 আর ইনসাইড কন্ট্রোল হলে কি হয় কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তাহলে এই পয়েন্টটা কি জেড ইকুয়াল টু 0 যে পয়েন্টটা এটা কি আউটসাইড কন্ট্রোল? কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরে এই জিনিসটা আরেকবার বলবেন যে ইকুয়াল টু 0 হ্যাঁ? কেমনে লিখবেন স্যার? এটা ইকুয়াল টু 0 কেমনে লিখলেন? জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি। স্যার এই যে সবগুলার যোগফল স্যার 0 লিখছেন, এটা আরেকবার বলবেন কারণটা? আচ্ছা, জেড ইকুয়াল টু যে 0 নিচে একটা জেড ইকুয়াল টু 0 এই পয়েন্টটা কি কন্ট্রোলের ভিতরে আছে না বাইরে আছে? স্যার বাইরে স্যার। বাইরে আছে। বাইরে থাকলে কি কসিস থিওরেম থেকে সামনের দিকে রেজাল্ট কি 0? জি স্যার। cos curve C f of z dz equal to 0 by cos's theorem। জি স্যার। বুঝেছো না বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। এখন দেখো এই ফার্স্ট ইন্টিগ্রাল এবং থার্ড ইন্টিগ্রাল এই দুটাকে এক জায়গায় করা হয়েছে। x এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলে মাইনাস আরটা কি হবে প্লাস আর, মাইনাস এপসাইলনটা কি হবে প্লাস এপসাইলন। এই দুটাকে এক জায়গায় করা হয়েছে, বুঝতে পারছো তো? এখন এই ফার্স্ট ইন্টিগ্রালে x ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে মাইনাস আর মানে কি প্লাস আর, মাইনাস এপসাইলন মানে কি প্লাস এপসাইলন, লেখা যায় না? আর এই ডিএক্স মানে কি মাইনাস ডিএক্স। তাহলে ফার্স্ট ইন্টিগ্রালটা কি হবে বলো তো? ফার্স্ট ইন্টিগ্রালটা হবে এপসাইলন সরি আর টু এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই মাইনাস এক্স মাইনাস ডিএক্স, তাই না? তাহলে দুইটা মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর থার্ড ইন্টিগ্রাল যেটা আছে এপসাইলন টু আর ই টু দি পাওয়ার আই এক্স বাই এক্স সাথে কি ডিএক্স, ফার্স্ট এবং থার্ড লিখলাম। তাহলে সেকেন্ড এবং ফোর্থ বাকি রইল প্লাস সেকেন্ডেরটা কি আছে এইচ জে এ, এইচ জে এ ই টু দি পাওয়ার আই জেড বাই জেড সাথে কি ডিজেড প্লাস কি পাবো বি ডি ই এফ জি, একইভাবে ই টু দি পাওয়ার আই জেড বাই জেড সাথে ডিজেড ইকুয়াল টু 0। এখন এই দুইটাকে একটু বুঝো। এখন দুইটা মিলা প্লাস, কিন্তু আমি যদি আপার লিমিট লোয়ার লিমিট করি আর লোয়ার লিমিট আপার লিমিট করি তাহলে সামনে একটা মাইনাস আসে, সেই মাইনাস দিয়া আর কমন নিয়ে একবারে লেখা হয়েছে এপসাইলন টু আর ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডিভাইডেড বাই এক্স সাথে কি ডিএক্স প্লাস ওই বাদ বাকি দুইটা আছে, বাদ বাকি দুইটা যা আছে তাই রেখে দিলাম আপাতত। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো নিচে একটা টুয়াইস যদি দেই আর উপরে একটা টুয়াইস যদি দেই ইকুয়াল টু কি 0। তাহলে উপরে একটা টুয়াই নিচে একটা টুয়াই যদি দেওয়া হয় তাহলে এটা সাইন এক্স এর ফর্মুলা চলে আসে। এপসাইলন টু আর উপরে কি পাবো সাইন এক্স ডিভাইডেড বাই কি পাবো এক্স পাবো সাথে ডিএক্স ইকুয়াল টু দিয়া বাদ বাকি দুইটা কি মাইনাস মাইনাস ডট ডট দিয়ে রাখলাম। স্যার বাকি দুইটা কি সমান চিহ্নের অপর পাশে নিছেন স্যার? অপর পাশে নিয়ে নিলাম। স্যার বুঝতে পারছো না বুঝো নাই? স্যার বুঝতে পারছি। এখন তার মধ্যে যেটা আছে যে এই ওই যে সেমি সার্কেল গামা যেটা এই অংশটা কি 0, কোনটা 0? ওই যে বিডিইএফজি যখন আর টেন্ডস টু ইনফিনিটি বসাবো তখন ওইটার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে।
ঠিক জি না? স্যার, জি স্যার। তাহলে একটার মান খালি থাকবে, কোনটা সেটা? এইচ জে এ। ইন্টিগ্রেশন এইচ জে এ ই টু দি পাওয়ার আই জেড বাই জেড ডিজেড, এই ভ্যালুটা পাবো। আর অপরটা কি? শূন্য হয়ে যাবে। এখন এইটার ভ্যালু নির্ণয় করার জন্য এটার যে চিত্রটা আছে, এটার এই ছোটটার রেডিয়াস কত? এপসাইলন, তাই না? ছোটটার চিত্র হলো এপসাইলন। তাইলে আমি ধরে নেই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা। ইকুয়েশন যেটা আছে জেড ইকুয়াল টু এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে ডিজেড ইকুয়াল টু কি পাবো? আই এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটার সাথে কি ডি থিটা। স্যার স্যার জেড জেড ইজ ইকুয়াল টু এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, স্যার কোথায় পাইলেন? বলো। স্যার জেড ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু ই টু দি পাওয়ার আই থিটা, এটা কোথা থেকে নিলেন? এটা কি সার্কেলের ইকুয়েশন না? একটা সেমি সার্কেল, অর্ধবৃত্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার রেডিয়াস কত? এপসাইলন। স্যার ওই যে ই টু দি পাওয়ার আই থিটার মান যেহেতু 1, এজন্য স্যার গুণ করে দিছেন স্যার। মডুলাস করলে এটার মান কত? 1। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর চিত্রের মধ্যে আসো। এখানে কত? একবার ঘুরে আসলে এই পর্যন্ত কি পাই? পাই থেকে এই দিকে গেছে না? এটা কি ঘড়ির কাঁটার কি দিকে এখানে ডিরেকশনটা? তাহলে পাই থেকে কি 0। তাহলে ইন্টিগ্রেশন কি পাবো? পাই থেকে 0। এপসাইলন টেন্ডস টু 0 তখন না, একবারে লিখে দেই। লিমিট এপসাইলন টেন্ডস টু 0, ইন্টিগ্রেশন কি পেলাম? পাই থেকে 0। তাহলে এপসাইলন ই টু দি পাওয়ার আই এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা বাই জেড এর ভ্যালু এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, ডি জেড এর ভ্যালু আবার আই এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটার সাথে কি ডি থিটা। এখন এই নিচের এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কি লিখবো? লিমিট এপসাইলন টেন্ডস টু 0, পাই থেকে 0, আই এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটার সাথে কি ডি থিটা। এটাকে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে লিমিট এপসাইলন টেন্ডস টু 0, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় আই এপসাইলন ইন্টিগ্রেশন করলে কি ই টু দি পাওয়ার আই থিটার ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার আই থিটা বাই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা ডিভাইডেড বাই কত? থিটা স্যার। আই থিটা। কেন? ও ইন্টিগ্রেশন সরি থিটার সরি সরি সাপেক্ষে, স্যার, আই স্যার। তাই না? জি স্যার। পাই টু কি 0। তাহলে লিমিট এপসাইলন ই টু দি পাওয়ার আই আই কাটা, ও এটা তো এপসাইলন, তো এখানে না, আই এপসাইলন এটা, এইখানে এপসাইলন। তাহলে এখানে যদি এপসাইলন হয় তাহলে নিচের কি পাচ্ছি? এই এপসাইলন আর এই নিচের আই এপসাইলন, বুঝতে পারছো তো? এই আই এপসাইলন আর আই এপসাইলন কি ক্যান্সেল। তাহলে কি থাকতেছে? আই এপসাইলন ই টু দি পাওয়ার কত? আই থিটা পাই থেকে কত 0। তাহলে এখানে খেয়াল করে দেখো,
এই ই টু দি পাওয়ার 0 মানে কি, কোন কিছু পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 মানে কি 1 মাইনাস পাই যখন বসানো হবে পাই যখন বসানো হবে তখন কি পাবো, তাহলে এপসাইলনের মান 0 বসাইলে আমার কি পাবো, এটা 0ই পাবো। এখানে একটা পাই থাকবে, যেহেতু থিটা আছে পাই থাকবে, আর একটা আই থাকবে, তাহলে এইটুকের ভ্যালু পাই আই, কিন্তু মাইনাস পাই আই, যেহেতু নিচেরটা, উপরেরটা তো 0ই হচ্ছে, নিচেরটা কত মাইনাস পাই আই। কিন্তু আমি তো এরা বইয়ে মাইনাস দিছে রাইট সাইড, আমি মাইনাস ছাড়া করছি পাই আই। ঠিক আছে, এটা বসাই দিলে দেখবা রেজাল্ট চলে আসছে। আর তোমাদের এই যে 9টায় শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে, ওইভাবে ইয়ে দেওয়া। হ্যাঁ স্যার লাস্টের লাইনটা তোমরা স্যার এটা ক্যালকুলেশন করে দেখবা, এখানে কি মাইনাস পাই আই আসবে, আর সামনে একটা মাইনাস দিলে 2 মাইনাস মিলা তখন কি প্লাস পাই আই। তাহলে উপরের রেজাল্টের মধ্যে মান বসাই দিলেই কাজ শেষ। ইকুয়েটিং ইমাজিনারি পার্ট, 2 এর পক্ষে আই বাদ দিলে দেখা যাবে যে রেজাল্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন শেষ হয়ে যাবে, আর 1 ঘন্টা দেওয়া তো, আর আরেকটা ক্লাস আছে, আমি বাইরে ছিলাম আজকে বলে ক্লাস সব রাতে দিছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। শেষ। এটা কেমনি করে আবার, ওটা তো টাইম শেষে অফ হয়ে গেছে না, কোথায় দিব গুগল ক্রোম, তারপরে অ্যাকশন এইখানে আসার পরে তুই না আমি দেখি, তারপরে হ্যাঁ অ্যাড না এডিট শিডিউল, আবার হ্যাঁ এটাই। এই জায়গায় হ্যাঁ কই এখন তো আসলো না, জুম দেওয়া লাগবে না, ধরো না 1 মিনিট। অলরেডি ইনস্টলড। ধরো ক্যান্সেল। তুমি এটা থেকে লিভই না, লিভ নেই তো, এটাই তো এই কারণে তো হচ্ছে না।